আমার মনে হয় ত্রয়োদশ সংসদে যে সরকার এসছে এবং জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপির উচিত, এই সরকারের উচিত প্রত্যেকটা নিয়োগকে খুব সুন্দরভাবে মানে ভেবে চিনতে দেয়া, যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয় এবং একই সাথে জনগণ যেন বুঝতে পারে যে এই নিয়োগগুলোর প্রয়োজন ছিল এবং এই নিয়োগগুলো যথাযথ হয়েছে। দেখেন, আমরা সবসময় যেটা ওভারলুক করি, জনগণের চাওয়াকে মূল্যায়ন করতে চাই না, কিন্তু দিন শেষে জনগণই কিন্তু আপনাকে মূল্যায়ন করে। এখন যদি আমরা মনে করি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিগত সরকার যেভাবে ক্ষমতা এসেছে, যা খুশি তাই করেছে, এবারের নির্বাচনের পরেও আমরা সেটাই করতে চাই, সেই ধরনের নিয়োগগুলোই দেখতে চাই এবং এটা খুব শুনতে ভালো শোনাবে না, তারপরেও বলি যে বিগত 15-16 বছরে জনাব তারেক রহমানের আশেপাশে যারা ছিল, বিশেষ করে লন্ডন যে সার্কেলটা বা ওই সময় তারা তার সাথে যুক্ত ছিল যারা তারা মূলত অনেক বেশি এম্পাওয়ার্ড হয়েছে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে মাঠের রাজনীতিতে যারা ছিল, দলটাকে যারা ধরে রেখেছে, বেগম খালেদা জিয়ার পাশে যারা নিরলসভাবে কষ্ট করেছে, যাদের পরিবার কষ্ট করেছে, সেই সব ত্যাগী নেতাদেরকেও যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু নিয়োগ নিয়ে তো অবশ্যই খুবই চ্যালেঞ্জিং হয়েছে এই নিয়োগগুলোর রেজাল্ট কি আসবে সেটা আসলে দেখতে হবে, কারণ প্রত্যেকটা লোকের কন্ট্রিবিউশনই আসলে সরকারের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে দেবে। সেক্ষেত্রে প্রত্যেকটা নিয়োগই অনেক বেশি চিন্তা ভাবনা করে হওয়া উচিত।